হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো আজকে আবার বেরোইছি আমরা দুইজন। তো এটা ছিল শেষ রোজার দিন আর কি। সকালবেলায় বেরোইছি কারণ হচ্ছে আমাদের কিছু কেনাকাটা ছিল, দেন আবার হচ্ছে একটু পার্লারে যাওয়া ছিল। তো ওই জন্য তাড়াতাড়ি বেরোইছি। তো আজকে যার সাথে বেরোইছি সে হচ্ছে তার হচ্ছে একটা চ্যানেল আছে, তো তার চ্যানেলের নাম হচ্ছে কুক অ্যান্ড বেক উইথ তন্নি। তো আমরা দুজন আর কি একসাথেই শপিং করি আর কি। তো বেশিরভাগ দিনে দুজনে একসাথেই বাইরে বেরোনো হয়েছে, বাট আমাদের হচ্ছে ভিডিও করা হয় নাই। তো আজকে একটু ফাঁকা ছিল সব কিছু, তো ভাবলাম একটু ভিডিও করি, কারণ শেষ মুহূর্তে সবাই চলেই গেছে মোটামুটি, এখন একটু ফাঁকাই ছিল। মানে একদম যে গম গম লোকটা মানে লোকজন ছিল মানে সেরকম আর কি নাই, তো কমে গেছে। তো আমরা একটু রাজলক্ষ্মী আসছি আর এখান থেকে আমরা যাব জসীমউদ্দিন, কিছু কাজ ছিল ওইখানে। তো এই যে বিছানা চাদর কিনবো চিন্তা করতেছিলাম, তো পরে হচ্ছে একটু দেখতেছিলাম চাদর কেনা হয়েছে, তারপরে একটু দেখলাম যে আছে কিনা, হাতে একটু টাইম ছিল। তো ওই জন্য ওই পাশে একটা দেখলাম না, কোনটা লালের মধ্যে কোনো চাদর আমার এখন আর ভালো লাগে না, একটু হোয়াইট বা এই টাইপের কালারের চাদরগুলো একটু বেশি ভালো লাগে। বিছানা পাল্লা সুন্দর লাগবে, তো দেখতেছিলাম ভালোই লাগতেছিল। জিজ্ঞেস করো তো কেমন তো তারপরে আর কি এখান থেকে আবার হচ্ছে আমরা অন্য জায়গায় যাব। তো ও বেডশিট কিনবে, বাট ও হচ্ছে ঠিক মতো কিনতে পারতেছে না, কারণ ওরা হচ্ছে বাসা চেঞ্জ করবে। তো ওই জন্য ও চিন্তা করতেছে আগে কিনবে বাসা চেঞ্জ করার নাকি পরে কিনবে, এরকম একটা দোটানায় পড়ে গেছে। কারণ দেখা যায় বাসা চেঞ্জ করতে নিলে কিন্তু অনেক জিনিসপত্র আর কি মানে হয়ে যায়, তখন দেখা যায় যে নতুন জিনিসগুলো আর কি পুরাতন জিনিসগুলো একসাথে মিক্স হয়ে যায়। তো ওই জন্য দেখা যায় বাসা চেঞ্জ করার পরেই সবাই নতুন জিনিসগুলো কিনে। তো এখানে টেবিল আনা ছিল খুবই সুন্দর সুন্দর, আমরা এগুলো দেখতেছি দুইজন। আর ঈদের আগের দিন যেহেতু, তো ওই জন্য দেখা যায় যে ফাঁকাই থাকে, কারণ লোকজন একটু কম থাকে, চাপটা একটু কম থাকে। আর দেখা যায় এমনি সময় তো অনেক লোক থাকে, মানে ঈদের সময় মানে রোজার মধ্যে কি মানে ক্যামেরা অন করারই মানে পাই না আর কি। এদিকে এই কুশনগুলো অনেক বেশি কিউট লাগতেছিল, চিন্তা করতেছিলাম নিব কি না, পরে আবার ভাবলাম যে না থাক, এখন আর কিছু নিব না। তো এখান থেকে বেরোয় আমরা দুজন আবার একটু পার্লারে যাব, তারপরে ওইখান থেকে আর কি বাসায় যাব। আর আজকে রান্নাবান্না ছিল না, মানে ইফতারের জন্য রান্নাবান্না ছিল না, বাট মানে ঈদের রান্নাবান্না তো ঈদের আগের দিনই করে রাখি আমরা। তো রাত্রেবেলা আর কি অনেক রান্না আছে, তো ওই জন্য চিন্তা করলাম একটু দিনের বেলা বেরোয় যাই। আর আমার খুব শখ ছিল যে চাঁদ রাতে আর কি বেরোবো, একটু কেনাকাটা করব বা ঘোরাঘুরি করব, বাট ওইটা আর হয়ে ওঠে না, দেখা যায় রান্নাবান্নার চাপে আর বেরোনো যায় না। আর এই যে এখন বাড়ি থেকে আসছি, আসার পরে চিন্তা করলাম পুডিংটা একটু বসিয়ে দিই, কারণ পুডিংটা হতে যেহেতু টাইম লাগে, আর পুডিংয়ের চিনিটা আমার হচ্ছে মাপাই থাকে, তো কোনো ব্যাপার না। আমি একটা ডিমের জন্য 1 টেবিল চামচ চিনি দিই, তো ওইটাই আমাদের পারফেক্ট মাপ আর কি। আর এবার ঈদে চিন্তা করতেছিলাম যে অত কিছু রান্না করব না, কারণ ঈদের দিন দুপুরে আমার দাওয়াত আছে আমার ননদের বাসায়। তো এদিকে পুডিংটা বসিয়ে দিয়েছি, এই জন্য দোটানায় পড়ে গিয়েছি রান্নাবান্না মানে কি করব না করব। তো পরে চিন্তা করলাম না সব কিছুই রান্না করি, কারণ ঈদের রান্না যেরকম মজা হয়, আর ঈদের দিন যদি রান্নাবান্না না থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না, ঠিক মানে মনে শান্তি লাগবে না। তো এইখানে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, যেহেতু পোলাও রোস্ট এগুলো হবে, তো এই জন্য পেঁয়াজ বেরেস্তাটা করা থাকলে একটু সুবিধা হবে। আর এই পাশে তো আমি পুডিংটা বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে তো কি বাবা আর কি বলতেছিল আমরা হচ্ছে বাইরে থেকে খাবার নিয়ে এসে আর কি ইফতার করব। তো ওইটাই চিন্তা করতেছিলাম যে আজকে হচ্ছে বাইরের খাবার দিয়ে ইফতার করব। আর এই যে এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য, আর অনেকগুলো তেলও দিয়েছি। এখন এটা ভালো করে বেরেস্তা করে নেব। আর এই যে এটা ব্রাউন কালার হয়ে আসছে, মানে গোল্ডেন কালার হয়ে আসছে, তো এটা এখন উঠিয়ে নিব।
তো এই যে পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি, বেরেস্তাগুলো, আর এই তেলটা আর কি রেখে দিব রোস্টের জন্য। আর এদিকে তকির বাবা হচ্ছে আমাদের জন্য ইফতার নিয়ে আসছে। তো আজকে হচ্ছে আমরা ইফতার করব হচ্ছে কালো ভুনা দিয়ে। তো এটা মানে উত্তরাতেই পাওয়া যায়, মেজবানি দিয়ে আর কি। তো মেজবানি খানা, তো ওইখান থেকে আর কি খাবারগুলো নিয়ে আসছে তকির বাবা। হঠাৎ করে আর কি খেতে ইচ্ছা করলো। তকির বাবা বলতেছিল, মানে 2-1 দিন আগে একটা ভিডিও দেখতেছিল, তো ওর খুব ভালো লাগে আর কি। তো পরে আমাকে বলতেছিল যে নিয়ে আসবে আর কি। তো সে বলতেছে যেদিন তোমার কাজের চাপ বেশি থাকবে ওই দিন আর কি নিয়ে আসবো, যাতে তোমার রান্নাবান্না না করতে হয়। তো যেহেতু বাবা, আমি, তকির বাবা 3জনই আমরা রোজা রাখি, আর 3জনই বাসায় আর কি। তকি তো অনেক ছোট, তো ওই জন্য আর কি তকির বাবা অল্প করেই নিয়ে আসছে। তো এখানে নিয়ে আসছে হচ্ছে চানা ডাল নিয়ে আসছে, মানে যেটা আর কি মেজবানি খাবারে থাকে আর কি, চানা ডাল। দেন হচ্ছে ওই যে নিহারি, আর হচ্ছে কালো ভুনা। কালো ভুনাটা খুব পছন্দ, বাবারও খুব পছন্দ, আর আমাদেরও খুব পছন্দ, এই জন্য এগুলাই নিয়ে আসা হয়েছে। তো নিয়ে আসতে নিয়ে একটু মনে হয় পড়েও গেছে। এটা ছিল হচ্ছে নিহারি। তো এটাও অল্প করে নিয়ে আসছে, বাট এটা এত বেশি ঝাল ছিল যে এটার আমি টেস্টই বুঝলাম না কিছু। তো একটা একটা করে খাবার বের করব আর ওভেনে দিয়ে দিব, কারণ টাইম বেশি নাই, আবার আমার রাত্রের অনেক রান্না আছে। তো ওই জন্য আর কি একটু মানে সময় বাঁচানোর জন্য একটু গরম দিয়ে নিচ্ছি, আর হচ্ছে একটা করে খুলতেছি। এটা ছিল চানা ডাল, তো এইটা থেকে বেশি পড়েছে কারণ এটাতে তেলটা বেশি ছিল। তো ডালটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, বাট ডালের মধ্যে অনেক চর্বি ছিল। তো এইদিকে ছিল হচ্ছে এটা হচ্ছে কালো ভুনা ছিল। তো আমি সবগুলো আর কি বের করে তারপর হচ্ছে গরম দিয়ে তারপর হচ্ছে টেবিলে দিয়ে দিব, কারণ ইফতারের সময় আর বেশি নাই। আর এগুলো সহজ গরম দেওয়া যায়, কিছুই হয় না। তো কালো ভুনাটাও খুবই সুন্দর ছিল, আর খেতেও অনেক বেশি মজা ছিল। আর আগে থেকে এখানে আমি লেবু, তারপর হচ্ছে কাঁচামরিচ, দেন পেঁয়াজ এগুলো কেটে রেখে দিয়েছিলাম, শসা, কারণ কালো ভুনা খেতে এগুলা লাগবে। আর তোকে বাবার খুব পছন্দ যে মানে কাঁচামরিচ, লেবু এগুলা দিয়ে, মানে যে মাংসের যে কোনো প্রিপারেশন খেতে খুব পছন্দ করে আর কি। তো এদিকে হচ্ছে আমি খাবারগুলো টেবিলে দিয়ে দিচ্ছি, যেহেতু টাইম বেশি নাই, আর মানে আমার আবার রান্না শুরু করতে হবে। তো এই জন্য এগুলা টেবিলে রেখে দিলে আমি ওইদিকে কিছু কাজ করতে পারবো। আর এই যে তকির বাবা একটু হেল্প করতেছে, আর ও শরবতটা ওই গোলে, আর টেবিলের টুকটাক জিনিসপত্র ও একটু গুছিয়ে দেয়, যেহেতু ওর ছুটি চলতেছে এখন, আর বেশ অনেক দিনই ছুটি ছিল তকির বাবার। তো এখানে ছিল কালো ভুনা, দেন হচ্ছে মানে চানা ডাল, আর ছিল নিহারি, আর এখানে তো মানে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, আর হচ্ছে লেবু ছিল। আর এদিকে তকির বাবা আগেই বলেছিল পোলার চালের ভাত রান্না করতে, তো আজকে পোলার চালের ভাত রান্না করেছি। এটা দিয়ে খেতে নাকি এগুলো খুব বেশি মজা লাগে। তো আমার 2-3 বার খাওয়া হয়েছে আর কি, এখানে 2-3 বারের বেশি খাওয়া হয়েছে, মানে উত্তরায় যেটা আছে সেটাতে, বাট অরিজিনাল যেটা আর কি সেটা এখনও খাওয়া হয় নাই। তো এই তো আজকের আমাদের শেষ ইফতার, সবাই একসাথে ইফতার করতেছি, আর এবার অনেকগুলো রোজা বাবার সাথে কাটাইতে পারলাম আলহামদুলিল্লাহ। আমাদের মানে অনেকগুলো টাইম আর কি। আর এবার ঈদটাও ইনশাল্লাহ বাবার সাথে করব। তো ওইদিকে পুডিং কিন্তু হয়ে গেছে আমার, আর এই পাশে 50 টাকা এখন হয়েছে। আমাদের ইফতার টাইম, আজান দিয়ে দিয়েছে। আজকে সরাসরি আমরা এগুলা দিয়ে ইফতার করে নিব খেজুর খাওয়ার পরে, আর আল্লাহ, এটা কি হচ্ছে তারপরে তোকে? হচ্ছে বাকি রান্নাবান্না করব। তো যাই হোক, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।